হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আমি রূপা ম্যাম ভালো আছি। আবারও তোমাদের সবাইকে স্বাগত অ্যাভিশন বাংলায়। তো আজকে একটা তোমাদের জন্য আরো গ্রেট অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি। হ্যাঁ, আমি না, বেসিক্যালি আইবিপিএস তোমাদের জন্য আবারও একটা গ্রেট ভ্যাকেন্সি অ্যানাউন্স করেছে, সেটা হচ্ছে এসও মানে স্পেশালিস্ট অফিসারের। তো চলো তাহলে দেখে নি যে কত ভ্যাকেন্সিজ এসছে, কারা কারা দিতে পারবে, তার স্যালারি কত, এডুকেশনাল ক্রাইটেরিয়া, এজ ক্রাইটেরিয়া সব দেখবো। কিন্তু তার আগে একটা কথা বলি, যদি তোমরা চ্যানেলে প্রথম হও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কেননা এই ধরনের নোটিফিকেশন থেকে শুরু করে সমস্ত ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু অ্যাভিশন বাংলা তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেবে। তাহলে চলো বন্ধুরা, আর সময় নষ্ট না করে শুরু করি এই নোটিফিকেশনের ভিডিওটা। তাহলে যেমন কিনা তোমরা দেখতে পাচ্ছ, নোটিফিকেশন আউট উইথ এ হিউজ ভ্যাকেন্সি নাম্বার অফ 1402। এটা প্লাস কেন দিয়েছি, সেটা হচ্ছে আরো ভ্যাকেন্সিজ বাড়বে। অনেক ব্যাংক হচ্ছে এখনো আমাদের রিপোর্ট করেনি এনআর, তাই তো? তাহলে চলো শুরু করি এটা সম্পর্কে বিস্তারিত তথ্য। তাহলে বেসিক্যালি এক্সামটা আমাদের কি, এক্সামটা হচ্ছে আমাদের অর্গানাইজেশন হচ্ছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল অ্যান্ড সিলেকশন, মানে আইবিপিএস পরীক্ষাটা নেয়। এক্সামের নেম কি, এক্সামের নেম হচ্ছে আইবিপিএস এসও 2023। পোস্ট হচ্ছে কি, এসও মানে স্পেশালিস্ট অফিসার। ক্যাটাগরি হচ্ছে ব্যাংক জব। ভ্যাকেন্সি হচ্ছে 1402। অ্যাপ্লিকেশন মোড হবে অনলাইনে, আর সিলেকশন প্রসিডিওর হবে প্রিলিমস, মেন্স অ্যান্ড ইন্টারভিউ। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট ইন আ স্পেসিফিক স্ট্রিম, যেটা আমরা পরে বিস্তারিত আলোচনা করব। ডিপেন্ড অন দা পোস্টের উপর নির্ভর করে সেটাই স্পেশালাইজেশন থাকতে হবে। এজ লিমিট হচ্ছে 20 থেকে 30। কাদের জন্য, সেটা হচ্ছে আমাদের জেনারেল ক্যান্ডিডেটের জন্য। আর কিছু কিছু আছে যে পোস্ট অনুযায়ী এজের ক্রাইটেরিয়া, তা বাদেও রিল্যাক্সেশন থাকবে, সেটা নিয়ে আমরা বলবো। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 175 টাকা এসসি এসটি পিডব্লিউডির জন্য, আর 850 টাকা হচ্ছে সবার জন্য, মানে হচ্ছে জেনারেল আর ওবিসি। এটারও আমি বলে দিচ্ছি, তোমাদের পিডিএফ অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে দেখতে পেয়ে যাবে www.ibps.in এ তোমরা কিন্তু বিস্তারিত তথ্য পেয়ে যাবে। এর পরের যে স্লাইডটা আছে সেটা হচ্ছে, দেখো আইবিপিএস এসও নোটিফিকেশনটা বেরিয়েছে কবে, 31 অফ জুলাই মানে গতকাল। আইবিপিএস এসও 2023 অনলাইন রেজিস্ট্রেশন ডেট স্টার্ট হচ্ছে আজকের থেকে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছো, আজকের থেকেই 1 অগস্ট 2023। এসও অনলাইন রেজিস্ট্রেশন এন্ড হচ্ছে এগেন সেম ডেট যেমন কিনা পিওর দিয়েছে, সেটা হচ্ছে 21 অগস্ট 2023। প্রিলিমিনারি এক্সাম ডেট হচ্ছে 30 আর 31 ডিসেম্বর 2023। ডেটটা দেখে নাও বন্ধুরা, 30 আর 31 ডিসেম্বর মানে বছরের একদম শেষ দিনে তোমাদের পরীক্ষা দিচ্ছে এসও মেন এক্সামিনেশনটা 28 অফ জানুয়ারি, প্রায় এক মাসের মধ্যেই তোমাদের মেন্সের এক্সামিনেশনও হয়ে যাবে। নেক্সট পোস্ট ভ্যাকেন্সি হচ্ছে A4 জন্য হচ্ছে 500, এইচআর পার্সোনালের জন্য 31, আইটি ডিপার্টমেন্টের 120, ল হচ্ছে 10, মার্কেটিং এর জন্য প্রচুর আছে 700, রাজসভার জন্য 41, টোটাল হচ্ছে 1402। নেক্সট হচ্ছে যেটা আমি তোমাদের বলে দিয়েছি ফি স্ট্রাকচার, সেটা হচ্ছে এসসি এসটি পিডব্লিউর জন্য 175, অল আদার্স মানে হচ্ছে জেনারেল আর ওবিসি, এদের জন্য কত, 850 টাকা। নেক্সট হচ্ছে এজ ক্রাইটেরিয়া, যেটা আমি তোমাদের বললাম মিনিমাম 20, ম্যাক্সিমাম হচ্ছে 30 ফর জেনারেল। আর হচ্ছে কি, a candidate must have been born not earlier than 2/8/1993, মানে 2 অগস্ট 1993 এর আগে জন্মালে হবে না, আর হচ্ছে 1 অগস্ট 2020 আর 2003 এর পরে জন্মালে হবে না। ঠিক আছে, এবার দেখো এসসি এসটি দের জন্য 35 ইয়ার্স, ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য 33 ইয়ার্স, পিডব্লিউবিডি এর জন্য হচ্ছে 40 ইয়ার্স, আর হচ্ছে এখানে এক্স সার্ভিস ম্যান, আরো যে সমস্ত ক্রাইটেরিয়া এজ রিল্যাক্সেশন পাওয়া যায় এটা পুরোটা দেখে নিও, তাদের জন্য 35 ইয়ার্স। আর হচ্ছে কি দেখো বলেছে, সেটা হচ্ছে পার্সন এফেক্টেড বাই 1984 রাইটস এর আন্ডারে যারা ছিল তাদের জন্য 35 ইয়ার্স। চলো নেক্সট
এসবি আইবিপিএস এসও 2023 এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে এজটা তো গেল, এবার কি এডুকেশনাল ক্রাইটেরিয়া থাকলে তুমি কিন্তু ফর্মটা ফিল করতে পারবে সেটা দেখে নাও। আইটি অফিসারের জন্য স্কেল 1 এর জন্য কি বলেছে, 4 ইয়ার ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এইগুলো থাকলে হচ্ছে আইটি অফিসারের স্কেল 1 এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। অথবা শুধুমাত্র এইগুলো থাকলেও চলবে না, এছাড়াও যদি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকে ইন ইলেকট্রনিক্স অর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, এই সমস্ত বিষয়ে যদি পোস্ট গ্রাজুয়েট থাকে তারা কিন্তু আইটি স্কেল 1 এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপরে গেল হচ্ছে অর গ্রাজুয়েট হ্যাভিং পাসড উইথ ভি লেভেল, তারাও কিন্তু আইটির জন্য দিতে পারবে। এগ্রিকালচার ফিল্ডে কারা দিতে পারবে, তাদেরও 4 বছরের একটা গ্রাজুয়েশন থাকতে হবে, এগ্রিকালচার বা হর্টিকালচার বা অ্যানিমাল হাজবেন্ডারি বা ভেটেরিনারি সায়েন্স বা ডেয়ারি সায়েন্স, এই সমস্ত ব্যাপারে যদি 4 বছরের একটা ডিগ্রি থাকে তারা অ্যাপ্লাই করতে পারবে। অথবা আচ্ছা ওটার জন্য ওটাই, রাজসভার জন্য কি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কিসে, হিন্দি উইথ ইংলিশ অ্যাজ আ সাবজেক্ট at a degree of graduation level or postgraduate degree in Sanskrit with English and Hindi as a subject at the degree graduation, মানে রাজসভা অধিকারীর জন্য ইদার এটা থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে সংস্কৃত বা ইংলিশে, ঠিক আছে, এই সাবজেক্ট গুলো কিন্তু গ্রাজুয়েশনে থাকতে হবে। নেক্সট আসছি ল অফিসার স্কেল 1 এর জন্য ব্যাচেলর ডিগ্রি ইন এলএলবি এনরোল অ্যাজ অ্যান অ্যাডভোকেট উইথ বার কাউন্সিল, ঠিক আছে। নেক্সট এইচআর অথবা পার্সোনাল অফিসারের জন্য গ্রাজুয়েট অ্যান্ড 2 ইয়ার ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, মানে ওই মাস্টার্স এমবিএ বলতে পারো, ঠিক আছে, ও 2 ইয়ার্স ফুল টাইম পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ইন পার্সোনাল অফ ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, এইচআর, এইচআরডি, সোশ্যাল ওয়ার্ক, লেবার ল, এগুলোর থাকতে হবে তোমাদের গ্রাজুয়েশন প্লাস হচ্ছে 2 বছরের ফুল টাইম। তোমার কি চেয়েছে দেখো, ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট, এটাও কমপ্লিট থাকতে হবে। মার্কেটিং এর জন্য কি বলেছে, যেখানে হচ্ছে অলমোস্ট 700 পোস্ট আছে, গ্রাজুয়েট এন্ড 2 ইয়ার ফুল টাইম এমএমএস অর 2 ইয়ার ফুল টাইম এমবিএ, 2 ইয়ার ফুল টাইম পিজিডিবিএ, পিজিডিবিএম, পিজিপিএম, ঠিক আছে, এগুলো মানে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ব্যাংকিং ফিন্যান্স, এগুলো সব পোস্ট গ্রাজুয়েট চেয়েছে মার্কেটিং ডিপার্টমেন্টে, দেন তুমি অ্যাপ্লাই করতে পারবে। এরপর কি বলেছে দেখো, in case of dual specialization, one of the field specialization should be in the field perspective. In the case of major or minor specialization, major specialization should be in the stream of prescribed, মানে ধরো যে হচ্ছে এখানে দিয়ে হচ্ছে ক্যান্ডিডেট উইথ আ পিজি ডিগ্রি অর এমএমএস অর এমবিএ, পিজি ডিপ্লোমা উইথ মোর দ্যান 2 স্পেশালাইজেশন আর নট এলিজিবল টু অ্যাপ্লাই, মানে আমার যদি দুটোই থাকে আমি সেই ক্ষেত্রে কিন্তু যেটা হাইয়েস্ট সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবো, আর দুখানা পোস্টের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো না যদি আমার দুটোই কোনো দুটো সাবজেক্টে স্পেশালাইজেশন করা থাকে আর সেটা যদি ওই এক্সামের জন্য ক্রাইটেরিয়া ফুলফিল ম্যাচ করে, ঠিক আছে। নেক্সট এখানে বোর্ড বলে দিয়েছে অল এডুকেশন কোয়ালিফিকেশন মেনশনড ইন দ্য অ্যাপ্লিকেশন শুড ফ্রম ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, যেটা কিনা রেকগনাইজড ফ্রম দি গভর্নমেন্ট। এরপরে হচ্ছে প্রিলিমস এক্সাম প্যাটার্ন, প্রিলিমিনারি যে এক্সাম হবে দেখো ইংলিশ, রিজনিং আর তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস হবে, টোটাল মার্কস হচ্ছে 125 মার্কস, টোটাল কোশ্চেন হচ্ছে 150 কোশ্চেন, আর টোটাল টাইমিং হচ্ছে 120 মিনিট, সেগমেন্ট হচ্ছে 40 মিনিট 40 মিনিট 40 মিনিটস করে, ঠিক, এটা হচ্ছে প্রিলিমিনারির গেল। এবার মেন্স এর যেটা দিয়েছে সেটা হচ্ছে দেখো ফর দ্য পোস্ট অফ আইটি অফিসার, এগ্রিকালচারাল ফিল্ড, এইচআর, এগুলোর জন্য যে প্রিলিমস আছে সেটা কি ইংলিশ, রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এখানেও সেম দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে মার্কস 25 50 50, মানে 125 মার্কসের পরীক্ষা হবে, টোটাল কোশ্চেন থাকবে 150টা, 120 মিনিটের 40 40 40। নেক্সট আইপিএস এসও মেন এক্সামিনেশন প্রফেশনাল নলেজের ওপর হবে, 60 খানা কোশ্চেন, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 60, মানে প্রতিটা কোশ্চেনের মার্কস থাকবে 1 নম্বর করে, ইংলিশ আর হিন্দি, টোটাল হচ্ছে 45 মিনিট। তাহলে কোন কোন পোস্টের জন্য হবে, ওপরে যেটা লেখা আছে সেই পোস্টগুলোর জন্য মেইনস এক্সামিনেশন যখন হবে তখন প্রফেশনাল নলেজ দেখা হবে। এরপর কি প্রফেশনাল দেখো মেইনস এক্সামিনেশন প্রফেশনাল নলেজ অবজেক্টিভ, প্রফেশনাল নলেজ ডেসক্রিপটিভ ফর দি পোস্ট অফ রাজসভা অধিকারীর জন্য, ঠিক আছে, 45টা কোশ্চেন, ঠিক আছে, এটা দুটো কোশ্চেন থাকবে, টোটাল মার্কস হচ্ছে 60, ঠিক আছে, 30 মিনিটস আর 30 মিনিটস করে তোমার টাইম সেগমেন্ট করা রয়েছে, ঠিক আছে। এরপর যেটা লেখা রয়েছে দেয়ার ইজ এ পেনাল্টি অফ 0.25 মার্কস ফর এভরি রং আনসার ফর বোথ প্রিলিমিনারি এন্ড মেন এক্সামিনেশন, সেক্ষেত্রে কিন্তু তোমার মনে রাখতে হবে যে আমি
পিও থেকে শুরু করে ব্যাংকের যে কোনো 4টে রং হলে 1 নম্বর কাটা হয়, এটা তোমার জানা থাকা দরকার। এরপর হবে তোমাদের ইন্টারভিউ, দেন হচ্ছে তোমাদের সিলেকশন। তো আশা করি তোমাদের সমস্ত এসও রিগার্ডিং তথ্য আমরা জানলাম, ঠিক আছে। এসও রিগার্ডিং যা যা ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে থেকে শুরু করে সমস্ত আমাদের কাছে কিন্তু নোটিফিকেশনে যা বিস্তারিত তোমাদের আলোচনার দরকার সমস্ত বলছি, ডেট, ইম্পর্টেন্ট ডেট, কারা কারা দিতে পারবে, এজ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, সমস্ত কিছু আলোচনা করা রয়েছে। আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল। ভিডিওটা হেল্পফুল থেকে থাকলে অবশ্যই এটা লাইক করো। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে যে কিভাবে ফর্ম ফিল করবো বা যে কোনো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে নাও নিজেদের ভালোর জন্য, কেননা এই সমস্ত তথ্য তোমাদের আগে আমরাই নিয়ে যাব। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। তাহলে শেষে একটাই কথা বলি, ভালো থেকো, সুস্থ থেকো, আর যেমন কিনা সবসময় বলি পড়াশোনা করতে থেকো। তাহলে আবারও পরের ভিডিওতে দেখা হচ্ছে, চলো টাটা।